আরবের মক্কার প্রবীণ লোকগুলা তার পাশে দৌড়ে এসেছিলেন 8 বছরের হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ থেকে 36 বছরের যুবক হযরতে আবু বকর ইবনে কুহাফা, যাকে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসেবে চিনি। সেই কঠিন দিনের সমস্ত সঙ্গীদের বয়স ছিল এই 8 থেকে 36-এর ভিতরে। কাজে এই যুবকরাই হচ্ছেন সমাজের পরিবর্তনের নিয়ামক শক্তি। মানুষ দেখে এগুলো বিশ্বাস করতো না। আল্লাহু আকবার। ওই বয়স থেকে আসার প্রতি দেখা গেল যে বিপ্লব শুরু হয়ে গেছে। 15 তারিখ বিপ্লবের গায়ে আগুন ধরেছে, 16 তারিখ সারা দেশে প্রতিরোধ হয়েছে, 17 তারিখ প্রতিরোধ আরো তীব্র আকার ধারণ করেছে, 18 তারিখ আমাদের বুকের এক সন্তান ডানা মেলে দাঁড়িয়ে গেছে, হয় আমার অধিকার দে, না হয় আমাকে গুলি দে। সে চিৎকার দিয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। আবু সাইদের এই চিৎকার শোনার সাথে সাথে দুনিয়া আশা করেছিল ওদের হাতের অস্ত্র পড়ে যাবে, অধিকার আমাদের সন্তানদেরকে তারা ফিরিয়ে দেবে। না, 1, 2, 3টা গুলি ছুড়ে তাকে তারা খুন করে ফেললো। এই আবু সাইদ নিজে জীবন দিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষকে জীবন দিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, জাতি হিসেবে আমরা আবু সাইদদের কাছে ঋণী, সে এবং তার সঙ্গীদের কাছে ঋণী। আজকে আমরা অনেকেই রাজনীতি করতে পারছি, কথা বলতে পারছি, জনগণকে নিয়ে ভাবতে পারছি, আমাদের কথা জনগণকে শোনাতে পারছি, কিন্তু তখন তো আমরা এটা কল্পনা করি। 5 তারিখ আল্লাহ তাআলা এই পরিবর্তন যখন এনে দিলেন, সে রাতেই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীকে অনুরোধ করলাম, এ দেশ আমাদের, এই মানুষগুলো আমাদের আপন মানুষ, সুতরাং আমরা ধৈর্য ধরবো, শান্ত থাকবো, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা দায়িত্ব পালন করব। যেদিন কেউ আপনাদেরকে পুলিশ স্টেশনে আসার জন্য বলেনি, সেদিন আপনাদের সিনিয়র কর্মকর্তাদের সাথে আমরা বসে মিটিং করে আপনাদেরকে আশ্বস্ত করে সেখানে নিয়ে এসেছিলাম, আপনাদেরকে আমরা পাহারা দিয়েছিলাম। আজকে পাহারার প্রয়োজন হবে না, আপনাদের সাথে থেকে দুষ্টদের বিরুদ্ধে একসাথে প্রয়োজনে আমরা লড়াই করব। তারপরেও দেশ কোনো দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দী হয়ে যাক, আবার একটা ফেসিবাদ চলে আসুক, এটা আমরা চাই না। ফেসিবাদ নতুন না পুরাতন ম্যাটেরিয়াল, এটা আমরা দেখবো না। কোনো ফেসিবাদ বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা লড়াই করেছে অধিকারের জন্য, অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। অধিকার প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের জন্য আমরা পরিষ্কার বলেছি, অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার হতে হবে। কিন্তু যদি এই জাতির দুর্গন্ধযুক্ত অতীত পচা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। এই সন্তানদের রক্তের মূল্য, পবিত্র রক্তের মূল্য, ইনশাআল্লাহ তারা যে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে দিয়ে গিয়েছে, সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত। আমাদের এই যুদ্ধে, নির্বাচনী যুদ্ধে আপনাদের সকল ধরনের সহযোগিতা জাতীয় প্রয়োজনে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে সেহাতে রিজকে, ইলমে এবং আমলে অপরন্ত বাধা দান করুন। আজকে কষ্ট করে এখানে এসে আমাদেরকে আপনারা অবশ্যই ঋণী করেছেন, আপনাদের এই ঋণবোধ আমাদের অন্তরে থাকবে। আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে এই ঋণটুকু পরিশোধ করতে পারি, সেই দোয়া তারা করবেন। ফেনীবাসীর জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।